আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দুধে ভেজানো চুষি পিঠা তো অনেক খেয়েছেন। এবার আমার মতো তেলে ভেজে রসের টইটুম্বুর ঝরঝরা চুষি পিঠা তৈরি করে দেখুন। একেবারে ভিন্ন রকম ভিন্ন স্বাদের একটা পিঠার রেসিপি। একবার বাসায় তৈরি করে দেখুন, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আপনি নিজে তৈরি করে কিন্তু নিজে অবাক হয়ে যাবেন কেন এই রেসিপিটা এতদিন তৈরি করেননি। এই রেসিপিটা দেখতে যেমনি সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজা। আশা করছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। পিঠা তৈরি করার জন্য এখানে একটা ডো তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পানি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা বলক তুলে নিব। পানিতে যখন এরকম বলক চলে আসবে তখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনা চাউলের গুঁড়া। এখন চাউলের গুঁড়াটা দিয়ে আমি আলতো হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি। মিডিয়াম টু লো আঁচে রেখে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য রান্না করব। এর মাঝে কিন্তু আমার চালের আটাটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এখন আবারও আমি আটাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার আটাটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। আমি আপনাদের একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন, এটা কিন্তু আঙ্গুল দিয়ে চাপ দিলে কিন্তু আর হাতে লেগে থাকছে না, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখানে ডোটা যখন হালকা কুসুম গরম থাকবে তখন আমরা ভালো করে মথে নেব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটু রান্নার তেল বা ঘি দিয়ে কিন্তু আটাটা মথে নিতে পারেন। আমি কিন্তু কোনো কিছু দেইনি, এইভাবে আটাটাকে মথে নিয়েছি। আর আটাটাকে মথে খুব ভালো করে মসৃণ করে একটা ডো তৈরি করে নিয়েছি। আজকের পিঠা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি সবটুকু ডো ব্যবহার করব না, এর চাইতে কিন্তু আমি বেশিরভাগ ডোটা রেখে দিয়েছি। আর কিছুটা ডো আমি হাত দিয়ে আবার ভালো করে মথে গোল করে নিচ্ছি, তারপর এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আজকে যেহেতু আমি কয়েকটা কালার মিশিয়ে চুষি পিঠা তৈরি করব, তার জন্য এখানে আমি ভাগ করে নিয়েছি আর রং মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি হলুদ কালারটা মিশিয়ে নিচ্ছি। রংটা খুব ভালো করে মিশে গেলে এখন এর থেকে আমি দড়ি পাকিয়ে নিব। তবে আপনারা চাইলে গ্রেটার দিয়ে কাঁচি দিয়ে কিন্তু যে কোনোভাবে আপনাদের সহজ মনে হয় ওইভাবে কিন্তু আপনারা এই চুষি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে আমার কাছে একেবারে ট্রেডিশনালভাবে চুষি পিঠাগুলো তৈরি করতে বেশি ভালো লাগে, তাই আমি প্রথমে দড়িগুলো পাকিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে করে কিন্তু আমি দড়িগুলো পাকিয়ে নিব। এখানে আমার হলুদ কালার দড়িটা পাকানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রেড কালার। এই রেড কালারটা দিয়ে আবার খুব ভালো করে কিন্তু আটার সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে শুধু এক রকমের সাদা কালার করে কিন্তু চুষি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এখানে 3টা কালারের চুষি পিঠা তৈরি করব। এখন আমি হাতটা ধুয়ে আসছি আর সাদা যে ডোটা আছে সেটাকেও লম্বা করে লতার মতো পাকিয়ে নিব। আমরা কিন্তু এগুলাকে দড়ি বলি, আপনারা কি নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমি সবগুলো লতা পাকিয়ে নিয়েছি। এখন এর উপরে কিছু চাউলের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এখন আমি চুষি পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে আমি প্রথমে হলুদ কালারের চুষি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আমি লতা যে কেটে রেখেছি সেই লতা থেকে অল্প অল্প লেচি নিচ্ছি আর হাতের তালু দিয়ে ডলে নিচ্ছি। তারপরে দেখুন খুব সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে যাচ্ছে। এখন তো ইউটিউব চ্যানেলে অনেক রকমের চুষি পিঠা তৈরি করার পদ্ধতি দেখাচ্ছে। আপনারা চাইলে যে কোনো একটা পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে আমার কাছে সবচাইতে ভালো লাগে এরকম হাত দিয়ে ডলে পিঠা তৈরি করতে। আমি কিন্তু সবসময় বরাবরই এরকমভাবে পিঠা তৈরি করি। আর এই পিঠাগুলো তৈরি করতে আমার কাছে এত ভালো লাগে। এই যে দেখুন, তারপরে কিন্তু আমি এখানে সাদা কালারটা তৈরি করে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি রেড কালার। এভাবে করে কিন্তু আমি সবগুলো চুষি পিঠা তৈরি করে নেব। আমার এখানে চুষি পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চুষি পিঠাগুলো, একদম ঝরঝরে। আমি কিন্তু এখানে কিছু চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি একটা চালনির মাঝে নিয়ে নিব। যেহেতু পিঠাগুলো আমরা তেলে ভাজবো তার জন্য এখানে কিন্তু যে আমরা এক্সট্রা চাউলের গুঁড়া ব্যবহার করেছি সেটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে। চাউলের গুঁড়াটাকে আমি সরিয়ে নিচ্ছি। এখন আমরা চলে যাব চুলায় ভাজার জন্য। চুলায় কিন্তু আগে থেকে তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখানে খুব বেশি তেল গরম করা যাবে না, আবার একদম কম গরমেও কিন্তু এই পিঠাগুলো দেওয়া যাবে না। মিডিয়াম আঁচে মিডিয়াম গরম করে কিন্তু তারপরে চুষি পিঠাগুলো দিতে হবে। চুষি পিঠাগুলো দেওয়ার পরে দেখবেন নিজে নিজে ভেসে উঠতে শুরু করেছে, তখন এই চুষি পিঠাগুলোকে আমি নেড়ে চেড়ে দিব। এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু একেবারে আকারে ছোট। এখানে 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে যাবে। পিঠাগুলোকে এমনভাবে ভাজতে হবে, বেশি কালার করে ফেলা যাবে না, আবার পিঠাগুলো যাতে কাঁচাও না থাকে মুচমুচে হয় ওই রকম করে কিন্তু পিঠাগুলো ভাজতে হবে। আমি প্রথম ধাপের পিঠাগুলো ভেজে নিয়েছি, তারপরে আমি দ্বিতীয় ধাপেও কিন্তু পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমি 3 ধাপে পিঠাগুলো ভেজে নিয়েছি।
পিঠাগুলা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। এখন পিঠাগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আর আমি পিঠার জন্য একটা শিরা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, 1 বাটি দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এতে করে পিঠা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, পিঠাটা খেতে মজা লাগবে। এখন চিনিটাকে আমি অনবরত নেড়ে চেড়ে গলিয়ে নিব। এখানে চিনিতে বলক চলে এসেছে আর চিনির উপরে একটু ময়লা ভেসে উঠেছে। এখন এই ময়লাটা আমি একটু ফেলে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমাদের একটা দুতারের কোনো শিরা তৈরি করতে হবে না। চিনিটাকে 2-3টা বলক তুলে এনে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই চিনির শিরাটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। একেবারে ফুটন্ত চিনির শিরাতে কিন্তু পিঠাগুলো দেওয়া যাবে না, তাহলে পিঠাটা একদম নরম হয়ে ক্যাতকাতা হয়ে যাবে। এখন আমি চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগতেছে। এখন চুষি পিঠাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি চিনির শিরার সাথে। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এই 10 মিনিটের ভিতরেই দেখবেন চুষি পিঠাগুলো সম্পূর্ণ রসটা টেনে নেবে। ফিরে আসছি 10 মিনিট পর। আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন এখানে কিন্তু আমার চুষি পিঠাগুলা রসটা সম্পূর্ণ টেনে নিয়েছে। এখন এই চুষি পিঠাটা আমি আপনাদের সাথে পরিবেশন করে তারপর শেয়ার করছি। দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে। এই শীতে কিন্তু আপনারা চাইলে এরকমটা পিঠা তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। দুধে ভেজানো চুষি পিঠা আমরা অনেক খেয়েছি, এবার কিন্তু ভিন্ন ধরনের একটা পিঠা রেসিপি তৈরি করে নিতে পারবেন। বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এটা দেখতে যেমনি সুন্দর, খেতে অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এখানে কিছু বাদাম কুচি দিতে পারেন, কিশমিশ দিতে পারেন। আর দেখুন এটা কতটা রসালো হয়েছে, একদম কিন্তু রসে টইটুম্বুর হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।